কুরবানির দিন মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন। এই দিনে কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। এমন 7টি কাজ। নাম্বার 1, ঈদের নামাজের আগে কুরবানি করা। হাদিস অনুযায়ী ঈদের নামাজের আগে কুরবানি দিলে তা কুরবানি হিসেবে গণ্য হবে না, বরং সাধারণ মাংস খাওয়ার মতো হবে। নাম্বার 2, কুরবানির পশুর প্রতি নিষ্ঠুরতা দেখানো, অর্থাৎ পশুকে কষ্ট দেওয়া, অন্য পশুর সামনে জবাই করা, ভয় দেখানো বা অমানবিক আচরণ সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। ইসলাম চায় পশুকে কষ্ট না দিয়ে দ্রুত ও দক্ষভাবে জবাই করা হোক। নাম্বার 3, নিয়ত ছাড়া কুরবানি করা। শুধু লোক দেখানো বা সামাজিক প্রথা পালনের জন্য কুরবানি করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কুরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। নাম্বার 4, অযথা সময় ক্ষেপণ না করে কুরবানির দিন শেষ করে ফেলা। কুরবানির সময় 3 দিন, অর্থাৎ 10, 11, 12 জিলহজ, তবে প্রথম দিনে করা উত্তম। কেউ কেউ শেষ মুহূর্তে করে থাকেন, যা অনুচিত। সময় মতো করাই উচিত। নাম্বার 5, অপচয় করা বা অতিরিক্ত মাংস জমিয়ে রাখা। কুরবানির মাংস 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিবদের, 1 ভাগ আত্মীয়দের, 1 ভাগ নিজেদের জন্য রাখা উত্তম। গরিবদের হক মারার মতো কাজ একবারেই করা যাবে না। নাম্বার 6, অপবিত্র অবস্থায় কুরবানি করা। যারা কুরবানি করছেন তাদের জন্য পবিত্রতা তথা উজু বা গোসল বজায় রাখা উচিত। নিফাস বা হায়েস অবস্থায় নারীরা কুরবানিতে অংশ নেবেন না, তবে তাদের হয়ে কেউ কুরবানি করতে পারে। নাম্বার 7, পশুর অযোগ্যতা জানা না থাকা। যে পশুতে বড় ধরনের ত্রুটি আছে, যেমন এক চোখ অন্ধ, খুব দুর্বল, পা ভাঙা ইত্যাদি, তা কুরবানির জন্য উপযুক্ত নয়। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পশু কুরবানি করা উপযুক্ত নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।